নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পেয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখযোগের ৫৫ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তা মামোভি জানতি জবানো যস্মাচ্ছি তত্ত্বম তত মাং তত্ত্বত জ্ঞাতা বিষয়তে তদনস্থরম। এই যে ভগবান বললেন ৫৫ শ্লোকে, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ স্বরূপগত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বস্থ জেনেও তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। এই কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপর তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য বলছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার অংশ প্রকাশ সমূহে মনোধর্ম প্রসূত এই যে জল্পনা কল্পনার দ্বারা জানতে পারা যায় না, অথচ অভক্তরাও সেই সম্বন্ধে জানতে পারে না। কেউ যদি পরমেশ্বর ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তির তত্ত্ববধানে শুদ্ধ ভক্তি যোগের পন্থা অবলম্বন করতে হবে। তা না হলে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় এই যে তত্ত্বজ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থেকে যাবে। ভগবদ্গীতায় আগে কি বলা হয়েছে? নাহং প্রকাশ সর্বস্ব। তিনি সকলের কাছে প্রকাশিত হন না। কেবল পাণ্ডিত্যের দ্বারা অথবা মনোধর্ম প্রসূত এই যে জল্পনা কল্পনার দ্বারা কেউ ভগবানকে জানতে পারে না। কৃষ্ণ ভাবনায় ভক্তি যোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন, অর্থাৎ ভগবান বলছেন যে এই যে দেখুন, কৃষ্ণ ভাবনায় ভক্তি যোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনি কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানতে পারেন। এই জ্ঞান লাভের জন্য বিশ্ববিদ্যালয় ডিগ্রি সাহায্য করতে পারে না। কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন, অর্থাৎ কৃষ্ণ তত্ত্বের এই যে বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। ব্রহ্মভূত অবস্থায় প্রাপ্ত হবার অর্থ স্বাতন্ত্র্যহীন হওয়া নয়। সেই স্তরেও ভগবত সেবা রয়েছে এবং সেখানেও ভক্তিযুক্ত ভগবত সেবায় রয়েছে। সেখানে অবশ্যই ভগবান ভক্ত ও ভক্তিযোগের পন্থা রয়েছে। তাহলে কি বলছেন দেখুন, সেখানে অবশ্যই ভক্ত ও ভক্তিযোগের এই যে পন্থা আছে। এই প্রকার জ্ঞানের কখনো বিকাশ হয় না। তাহলে এই যে জ্ঞানের প্রকাশের কখনো বিকাশ হয় না, এমনকি মুক্তির পরেও না। মুক্তির অর্থ জড় জগতের বন্ধন মোচন। মুক্তির অর্থ কি? মুক্তির অর্থ হচ্ছে জড় জগতের বন্ধন মোচন। চিন্ময় জীবনেও সেই
একই স্বতন্ত্রতা বজায় থাকে। তাহলে ভগবান বলছেন যে এই যে চিন্ময় জীবনেও সেই একই স্বতন্ত্রতা বজায় থাকে, একই ব্যক্তিত্ব বজায় থাকে। তবে সেই স্বতন্ত্রতা, সেই ব্যক্তিত্ব শুদ্ধ কৃষ্ণ ভাবনাময়। এখানে বিশদে অর্থাৎ আমরা প্রবেশ করুন, আমাতে প্রবেশ করে কথাটি ভ্রান্ত অর্থ করা উচিত নয়, যা অদ্বৈতবাদীরা করে থাকেন। তারা বলেন যে এর অর্থ জীব নির্বিশেষে ব্রহ্মে লীন হয়ে যায়। এর অর্থ হচ্ছে জীব নির্বিশেষে ব্রহ্মে লীন হয়ে যায়, এবং না বিশদে কথাটির অর্থ এই যে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে এবং ভগবানের সঙ্গ লাভ করে তার সেবায় নিযুক্ত হয়। যেমন একটি সবুজ পাখি একটি সবুজ গাছে প্রবেশ করে, গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য কিন্তু নয়, সেই গাছটির ফল উপভোগ করবার জন্যই। তাহলে এখানে কি বলছে উদাহরণ দিয়ে ভগবান, যে একটি সবুজ পাখি একটি সবুজ গাছে বসে, এর মানে এই নয় সে গাছটির সাথে একেবারে মিলেমিশে যাওয়ার জন্য। কেন সে গাছটিতে বসে? কারণ সেই গাছের ফলের স্বাদ আচ্ছাদন করবার জন্য। ভগবান বলছেন যে এই যে নির্বিশেষবাদীরা সাধারণত সমুদ্রে নদীতে মিশে যাওয়ার দৃষ্টান্ত দিয়ে থাকে। সেটি নির্বিশেষবাদীদের কাছে আনন্দের উৎস হতে পারে, কিন্তু সবিশেষবাদীরা সমুদ্রস্থিত জলচর প্রাণীর মতো তাদের স্বাতন্ত্র্য বজায় রাখেন। সমুদ্রের গভীরে গেলে সেখানে কত রকমের প্রাণী দেখা যায়। কেবল সমুদ্রের অপরিভাগটি দেখে সমুদ্র সম্বন্ধে যথেষ্ট জানা যায় না। তাই ভগবান বলছেন যে কেবলমাত্র সমুদ্রের যে অপরিভাগটি দেখে সমুদ্রের সম্বন্ধে যথেষ্ট জানা যায় না। সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্বন্ধেও পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে সমুদ্রের গভীরে যে সকল প্রাণী আছে তাদের সম্বন্ধেও আমাদের সেই পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। শুদ্ধ ভগবত সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের এই যে অপ্রাকৃতিক গুণ ও ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারে। একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কেবলমাত্র ভগবত সেবার মাধ্যমে ভগবানকে জানা যায়। এখানেও সেই একই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। ভক্তির মাধ্যমে কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করাও যায়। জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয়। কেউ যখন ভগবানের কথা শ্রবণ করে তখন আপনা থেকে ব্রহ্মভূত অবস্থায় বিকাশ হয়
এবং এই যে ইন্দ্রিয় সুখ ও ভোগের জন্য কাম ও লোভ রূপ যে জড় কুলুষ বিদরিত হয়। ভক্তের হৃদয় থেকে কামনা বাসনা যতই দূরভূত হতে থাকে ততই তিনি অভিযুক্ত ভগবত সেবার প্রতি আসক্ত হন এবং এই যে সেই আসক্তির ফলে তিনি জড় কুলুষ থেকে মুক্ত হন। জীবনের সেই স্তরে তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। তাই বলা হয়েছে যে ভগবান জীবনের সেই স্তরে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। শ্রীমদ্ ভগবত গীতায় এ কথাই বলা হয়েছে। মুক্তির পরেও ভক্তির পন্থা বা দিব্য ভগবত সেবা বর্তমান থাকে। সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে প্রতিপন্ন করে বলা হয়েছে যে অপ্রায়ণাৎ তত্রাপি হি দৃষ্টম, অর্থাৎ মুক্তির পরে ভক্তিযুক্ত ভগবত সেবার পন্থা বর্তমান থাকে। শ্রীমদ্ ভগবত গীতাতে ভক্তিযুক্ত মুক্তির বর্ণনা করে বলা হয়েছে যে জীবের যথার্থ স্বরূপে অধিষ্ঠিত হবার নামই মুক্তি। জীবের স্বরূপের ব্যাখ্যা পূর্বে বর্ণনা করা হয়েছে। প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসদৃশ্য অংশ। তাহলে প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসদৃশ্য অংশ। তাই জীবের স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা। ভগবানের সেবা করা। মুক্তির পরে এই সেবা কখনো বন্ধ হয়ে যাবে না। ভগবান বলছেন যে মুক্তির পরেও এই সেবা কখনো বন্ধ হয়ে যাবে না। যথার্থ মুক্তি হচ্ছে জীবনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া। তাহলে যথার্থ মুক্তি কি হচ্ছে? জীবনের যে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া। এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 55 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 56 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮দশ অধ্যায় 56 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্ব কর্মাণ্যপি সর্বদা কুর্বাণ মদোপাশ্রয় মদপ্রসাদয় বাপ্নোতি শাশ্বতম পদম বায়ম। অনুপাতে ভগবান কি বলছেন আমার শুদ্ধ ভক্ত সর্বদাই সমস্ত কর্মে নিয়োজিত থেকে আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। তাৎপর্য ভগবান বলছেন যে মদ্যোপাশ্রয় অর্থে পরমেশ্বর ভগবানের আশ্রয়ে জড়কুলুষ মুক্ত হবার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান বা তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করেন। শুদ্ধ ভক্তের ভগবত সেবার জন্য কোনো সময় বা সময়সীমা নেই। কি বলছেন দেখুন, শুদ্ধ ভক্ত বা ভগবত সেবার জন্য কিন্তু কোনো সময়সীমা নেই। তিনি সর্বদাই 24 ঘন্টা পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত থাকেন। যে ভক্ত এভাবে
কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয়। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও পরিণামে তিনি ভগবত ধামে বা কৃষ্ণলোকে অধিষ্ঠিত হন। তাহলে কি বলছেন দেখুন, এই যে ভগবান, যে ভক্ত কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত রাখে, ভগবানের সেবায় নিজেকে যুক্ত রাখেন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয়। কিন্তু সমস্ত রকম বাধা বিপত্তি সত্ত্বেও তারপরেও তার পরিণাম তিনি ভগবত ধামে বা কৃষ্ণলোকে অধিষ্ঠিত হন। তার এই যে ভগবত ধাম প্রাপ্তি সুনিশ্চিত, যে সম্বন্ধে বা সে সম্বন্ধে কোনো সন্দেহই নেই। সে পরম ধামে কোনো পরিবর্তন হয় না, সেই যে পরম ধামে কোনো পরিবর্তনই হয় না, সেখানে সবকিছুই নিত্য। তাই ভগবান বলছেন যে সেখানে সবকিছুই নিত্য, অবিনশ্বর ও পূর্ণ জ্ঞানময়, এ কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় ৫৬ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক ৫৭ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা ৮ম অধ্যায়ের ৫৭ নং শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে চেতোষ সর্বকর্মাণ্যে মই সংনশ্য মত পর বুদ্ধি যজুম আশ্রিত মচ্চিত শততং ভব। এই যে ভগবান বললেন, এর অর্থ কি? এর অনুবাদে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এর অনুবাদে, তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে এবং মথ পরায়ণ হয়ে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই এই যে মদ গত চিত্তে হও। তাৎপর্য ভগবান বলছেন যে কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করেন, তখন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কর্ম করেন না। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে যে ব্যক্তি কর্ম করেন, সে কিন্তু তখন নিজেকে এই যে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কর্ম করেন না। তিনি কর্ম করেন সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা এই যে পরিচালিত, তার একান্ত অনুগত দাস রূপে। দাসের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না। তাহলে ভগবান কি বলছেন, দাসের কি কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না। তিনি কর্ম করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে। তিনি অর্থাৎ যে মানুষ কৃষ্ণ ভাবনায় নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখেন, তিনি কর্ম করেন শুধুমাত্র তার প্রভুর আদেশ অনুসারে। পরম প্রভুর দাস রূপে যিনি কর্ম করেছেন, তিনি লাভ অথবা ক্ষতির দ্বারা প্রভাবিত হন না। তিনি কেবল তার প্রভুর আদেশ অনুসারে বিশ্বস্ত ভৃত্যের মতন তার কর্তব্য পালন করে চলেন। কেউ হয়তো তর্ক উপস্থাপন করতে বা করে বলতে পারে যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধান অর্জুন কর্ম করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের অবর্তমান কালে কিভাবে কর্ম করা উচিত? কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধি
নির্দেশ অনুসারে কর্ম করেন, তাহলে তার ফল হবে একই হবে। এই শ্লোকে সংস্কৃত মতপর শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সূচিত করেছে যে শ্রীকৃষ্ণই সন্তুষ্ট বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া জীবনের কোনো উদ্দেশ্যই নেই, এবং এভাবে কর্ম করার সময় একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত। এই বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণই আমাদের নিযুক্ত করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছেন দেখুন, ভগবান আমাদের নিযুক্ত করেছেন এই সকল কার্য করবার জন্য। এভাবে কাজ করলে স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের কথা মনে হবে। এটি যথার্থ কৃষ্ণ ভাবনা। তবে আমাদের মনে রাখা উচিত যে খামখেয়ালির বশে স্বেচ্ছাকৃতভাবে কর্ম করে তার ফলটি শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবত সেবা নয়। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কি করা উচিত? কর্ম করা উচিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু পরম্পরা বা গুরু পরস্পরার সৎগুরুর মাধ্যমে পাওয়া যায়। তাই গুরুদেবের আদেশ পালন করাটাই জীবনের মুখ্য কর্তব্য। দেখুন, এই যে আদেশ গুরু পরম্পরার আদেশে কিন্তু পাওয়া যায়, অর্থাৎ কোনো সৎগুরুর থেকে পাওয়া যায়। তাই ভগবান বলছেন যে তাই এখানে আমাদের গুরুদেবের আদেশ পালন করাটাই আমাদের জীবনের মুখ্য কর্তব্য বলে গ্রহণ করা উচিত। কেউ যদি সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হন এবং তার নির্দেশ অনুসারে কর্ম করে চলেছেন, তাহলে কৃষ্ণ ভাবনাময় জীবনে তার সিদ্ধি অনিবার্য। অর্থাৎ কোনো মানুষ যদি কোনো সদ্গুরুর সন্ধান পেয়েছেন, কিংবা সেই সদ্গুরুর দ্বারা বা সদ্গুরুর নির্দেশ করা বলা পথে সে ব্যক্তি চলছেন, তাহলে ভগবান বলছেন যে সেই কৃষ্ণ ভাবনাময় জীবন তার কিন্তু সিদ্ধি লাভ অনিবার্য। অর্থাৎ সে সিদ্ধি লাভ করবেই, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 57 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 58 নং শ্লোকে ভগবান কি বলছেন অবশ্যই তা শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮দশ অধ্যায় মুখযোগের ৫৮ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে মচ্চিত্ত সর্ব দুর্গান্নি মথ প্রসাদাত্ত ঋষ্যসে অথ চেতম্বহ অহংকারণ্য শস্যসে বিনঙ্গ শ্বাস। অনুবাদে বলছেন যে এভাবে মদগত চিত্তে হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উন্নীত হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে তোমার বিনষ্ট হবে। এই কথা ভগবান বলছেন।
তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তার জীবন ধারণের জন্য কর্তব্য সমূহ সম্পাদনের অনর্থক উদ্বিগ্ন হন না। সব রকমের উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে এই যে মহামুক্তির কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়। অর্থাৎ ভগবান বলছেন যে দেখুন, কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়। ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করা চলেছে বা চলছেন এই বন্ধু, তার সমস্ত স্বাচ্ছন্দ্যের দিকে তিনি তখন দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন। তাই কারোর এই যে দেহাত্ম বুদ্ধিজাত অহংকারের দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয়। কখনো নিজেকে মিথ্যেভাবে জড় প্রকৃতির নিয়মে বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয়, অথবা আমাদের নিজেদের ইচ্ছা মতো কাজকর্ম করবার এই যে স্বাধীনতা আছে বলে মনে করাও উচিত নয়। প্রত্যেকেই জড় জগতের কঠোর আইন ও নিয়ন্ত্রণাধীন, কিন্তু যখনই কৃষ্ণ ভাবনাময় কাজ ও কর্ম সম্পাদন করা হয়, তখন এই যে জড় জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হওয়া যায়। খুব সতর্কতার সঙ্গে আমাদের এই কথা মনে রাখা উচিত যে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা সম্পাদন না করলে এই যে জড় জগতের ঘূর্ণিপাকে জন্ম মৃত্যু ও সমুদ্রে নিমজ্জিত হতে হবে। কোনো বদ্ধজীবী প্রকৃতপক্ষে জানে না কি করা উচিত এবং কি করা তার উচিত নয়। তাহলে ভগবান বলছেন দেখুন, কোনো বদ্ধ জীব বা কোনো বদ্ধ মানুষ এটা জানে না যে তার কি করা উচিত বা কি করা উচিত না। সুতরাং কৃষ্ণ ভাবনাময় হয়ে আমাদের ভগবানের সেবা করা উচিত। কারণ এই যে জড়জগতের যে ঘূর্ণিপাক, এই ঘূর্ণিপাকে আমাদের যাতে আবর্তন না হতে হয়, এই যে জন্ম মৃত্যুর সমুদ্রে যে নিমজ্জিত হতে যাতে না হয়, তাই ভগবান বলছেন কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভক্ত, তিনি স্বাধীনভাবে তার কাজ কর্ম করে চলেছেন। কারণ তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্মে উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব তার সে অনুমোদন করে। তাহলে কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে যিনি কৃষ্ণ ভক্ত তিনি স্বাধীনভাবে তার কাজকর্ম কিন্তু করে চলেছেন। এবং কারণ এই যে তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ প্রতিটি কাজকর্ম তাকে করাচ্ছে, তাকে সে কাজকর্ম করার প্রতি তাকে উদ্বুদ্ধ করছে, তাকে আনন্দ প্রদান করছে এবং সে কাজকর্ম করছে, তার গুরুদেব তাকে অনুমোদন করছে। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যে সকল মানুষ কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ ভক্ত হন, তাদেরকে পুনরায় এই যে জন্ম মৃত্যু চক্রে তাদেরকে আবর্তিত হতে হয় না।
তাদেরকে আবর্তিত হতে হয় না, তারা এই যে জন্ম মৃত্যু চক্র থেকে তাদের মোক্ষ লাভ ঘটে। সুতরাং আমাদের কি করা উচিত? আমাদের জীবনের একটি মাত্র কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা এবং ভগবানের সেবা করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 58 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি সনাতন ধর্মের মানুষ তথা সর্বোপরি সকলের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। আপনি নিজে শুনুন এবং আপনার কাছের মানুষ তথা সকলের সাথেই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।